গোবর্ধন পর্বত। দেখুন ওই জায়গা থেকে শুরু হয়েছে আর লাইনটা এত পর্যন্ত চলে গেল, কতটা ভিড়। মানে বৃন্দাবনের সাথে মায়াপুরের এই জায়গা পরিদর্শন করাকেই সমতুল্য বলে মনে করা হয়। নমস্কার, হরে কৃষ্ণ। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম রইল। তো গুরু পূর্ণিমার প্রাক মুহূর্তে আমি এসেছি মায়াপুর। আর মায়াপুর কিভাবে আসবে, নতুন এক রাস্তার সন্ধান দেব, এবং মায়াপুর কেন বিখ্যাত, কেন এই মায়াপুর নাম হলো, এবং পুরনো আমলে এই মায়াপুরের এই স্থানে কী ছিল, শ্রীলা প্রভুপাদজি কে ছিলেন, এবং মায়াপুরের সম্পূর্ণ খুঁটিনাটি এবং ধর্মীয় কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এসে পৌঁছলাম রানাঘাট, আর এখান থেকে আমি আপনাদের একটা নতুন পথের জার্নিতে নিয়ে যাব কৃষ্ণনগরের মায়াপুর। আর সে মায়াপুরের বিস্তারিত সব কিছু বলবো, তবে আমাদের নামতে হবে কিন্তু অন্য একটা স্টেশনে। তাই এখান থেকে আমাদের যে ট্রেনটা ধরতে হবে সেটা হচ্ছে, এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরলে কিন্তু আমাদের একদমই হবে না। এখান থেকে ধরতে হবে বহরমপুর লোকাল বা লালগোলাগামী যে কোনো ট্রেন, সে এক্সপ্রেস হোক যা হোক, মানে অবশ্য দেখে নিতে হবে। আপনাদের যে স্টেশনটা নামতে হবে সেটা হচ্ছে বাহাদুরপুর, মানে কৃষ্ণনগরের ঠিক পরে। তো চলুন আগে ট্রেনে ওঠা যাক, তারপরে গিয়ে কথা হচ্ছে। চলি আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা হাওড়া ডিভিশন থেকে আসবেন তারা কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম যে স্টেশন আছে ওখান থেকে পুরাতন যে মায়াপুর বা প্রাচীন মায়াপুর সেখানে নামবেন। সেটার ঘাট পার হলে এই পাশে মায়াপুর, আর ওইটাকে বলা হয় নবদ্বীপ। তো দেখুন ওই যে দিয়ে দিয়েছে লালগোলা। তো অ্যাকচুয়ালি বলে দিই, কৃষ্ণনগর থেকে কিছুদিন আগে একটা ট্রেন দিয়েছে যেটা হচ্ছে আমঘাটা লোকাল। তো কৃষ্ণনগর থেকে কিন্তু দুপুর বেলায় সেই ট্রেনটা, তো সেটা কিন্তু সচরাচর সবসময় নেই, ওর জন্য আমি এই ট্রেনটা করে যাচ্ছি। এবং নামবো কৃষ্ণনগরের পরের স্টেশন। তো আমরা চলে এলাম কৃষ্ণনগর, তবে আমরা এই স্টেশনে নামবো না, নামবো ঠিক এর পরের স্টেশন বাহাদুরপুর। তো ট্রেন আমাদের নামিয়ে দিল কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর। একদম শান্ত শিষ্ট মনোরম পরিবেশের একটা রেলওয়ে স্টেশন। আর এখান থেকে মানে টোটোতে বা অটোতে মায়াপুরের ডিস্টেন্সটা হচ্ছে 11 কিলোমিটার। তো কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত হয়তো আপনারা অনেকেই জানেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, রাজদরবার, এবং কৃষ্ণনগরের যে মাটির পুতুল, ঘূর্ণি, এই সমস্ত অনেক কিছুর জন্য বিখ্যাত। তো চলুন এখান থেকে, এই যে টিকিট কাউন্টারটা দেখছেন, এখান থেকে নতুন রাস্তা হয়েছে। দাদা কত করে নেন আপনি মায়াপুর যেতে? এখান থেকে মায়াপুরে ভাড়া হচ্ছে 30 টাকা করে। 30 টাকা। কতক্ষণ সময় লাগবে? এখান থেকে টোটোয় গেলে আপনার ওই 20 মিনিট 25 মিনিট। তার আগে আপনাদের যে মায়াপুরে যে সাইট সিনগুলো রয়েছে, আচ্ছা, সেই সাইট সিনগুলো সব প্রত্যেকটা এখান থেকে শুরু হতে যাবে। হ্যাঁ, মানে এইখান থেকে টোটো করলেই সাইট সিনগুলো একেবারে সাইট সিন হচ্ছে, এখান থেকে প্রথম হচ্ছে আপনার 9 কিলোমিটার দূরে হচ্ছে আপনার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পরে রাজাপুর, হ্যাঁ রাজাপুর জগন্নাথ মন্দির, তারপরে পড়বে আপনার কাজী সমাধি, তারপরে আপনার মাসির বাড়ি যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি, তারপরে জন্মস্থান, তারপরে শিবাসঙ্গন, হ্যাঁ সব পরপর মন্দিরগুলো এখান থেকে করতে যাবে। তারপর আমরা স্কনে পৌঁছাই। একদম। তো এখান থেকে আসলে কতগুলো সুবিধা দেখুন। প্রথম থেকে আপনারা এই ভ্রমণের স্থানে যতগুলো যা আছে, যেগুলো আপনারা ওই পাশের হুলোরগঞ্জ ফেরিঘাট, সেখান থেকে আসলে যে সমস্যাগুলো হয়, ওখান থেকে এসে মায়াপুর আসবেন, আবার টোটো ঠিক করে দেখতে দেখতে যেতে হবে, সেটা কিন্তু হবে। নদী পার হতে হবে না, যে জলঙ্গি নদীটা পার হতে হয়, এই সমস্ত ঝামেলা একদম নেই। আর এখান থেকে একদম নতুন রাস্তায় সহজ পথে নতুনভাবে আপনাদেরকে মায়াপুর পরিদর্শন করাই। তো অ্যাকচুয়ালি আমঘাটা লোকাল যে করেছে কৃষ্ণনগর থেকে, তো কৃষ্ণনগর আসার পরে আবার আমঘাটা ওইটুখানি, মানে সামান্যতম আপনারা ট্রেনে যেতে পারবেন, এবং তারপরে আপনার আবার হুলোরগঞ্জ ফেরিঘাটে যেতে হবে, এবং তারপর আপনাদেরকে আবার ওখান থেকে জলঙ্গি নদী পার হয়ে তারপর আবার ইস্কনে যেতে হবে। তো সেই রাস্তাটা তো আমি দেখাচ্ছি না, অনেকেই দেখিয়েছে, আমি দেখাচ্ছি একটা অন্য পথ এবং সহজ সরল পথ। তো এই যে আমাদের টোটো, আমরা এখন উঠে যাব। দেখুন এখানে প্রচুর টোটো রয়েছে। তো দেখেছেন, এটা হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন, দেখে বুঝতে পারলেন। তো কৃষ্ণনগর থেকে দুপুর 1:53 সময় গাড়িটি ছেড়ে আসে, আর এখান থেকে রাত 9টা থেকে 9:30 নাগাদ এখান থেকে আবার কৃষ্ণনগরে যায়। তো বুঝতে পারলেন, এখানে আসলে কিন্তু অনেক সমস্যা। তো যেই নতুন রাস্তাতে আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে, তো সেই রাস্তাটা কিন্তু বিগত 6 মাস আগে নতুন কনস্ট্রাক্টেড। তো সেই নতুন রাস্তায় একেবারে গ্রামীণ প্রকৃতির মাধুর্য মাখতে মাখতে আজ আমরা পৌঁছাবো মায়াপুর, তার এক ঝলকও আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির। তো এটা কিন্তু রাজাপুর, দেখেছেন এইটা হচ্ছে মন্দির, ওই যে মন্দির রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা আমি দেখালাম। তো মায়াপুরে যেদিন রথ হয় সেই রথের দিন কিন্তু অনেকে গিয়ে মায়াপুরে গিয়ে রথ খুঁজে পান না। তা মায়াপুর থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে এই যে জগন্নাথ মন্দিরটা দেখতে পারলেন রাজাপুরে। তো চলুন সামনে আরও দেখাচ্ছি। তো আসলাম বামনপুকুর বাজার। এই বাজারটা কিন্তু বেশ জমজমাট, ভিড় থাকে। আর এখান থেকে যেতে হয় বল্লাল, অর্থাৎ রাজা বল্লাল সেনের যে ঢিপি, সেই ঢিপিতে। তো এখানে রয়েছে কিন্তু বিখ্যাত চাঁদ কাজীর সমাধি। তো সেখানে কিন্তু সবাই দেখতে আসেন। দেখুন কতটা ভিড় এখানে, সমাধি এই যে গাছের নিচে অবস্থিত। তো এই রাস্তা থেকে এবার আমরা বেরিয়ে যাব নেক্সট দর্শনীয় স্থানের দিকে। তো বলা হয় এইটাই নিমাইয়ের জন্মস্থান। তো ভেতরে একটা নিম গাছ আছে যার নিচে তিনি জন্মেছিলেন। তো এটা হচ্ছে তো মায়াপুর, এর গেটটা দেখুন কি সুন্দর। ওই যে নিমাইয়ের প্রভুর জন্মস্থান ওখানে লেখাও আছে। তো অ্যাকচুয়ালি এই জন্মস্থান নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। প্রাচীন মায়াপুর অর্থাৎ নবদ্বীপ, সেখানেও কিন্তু এরকম রয়েছে, যেখানে একটা 65 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তিও রয়েছে। তো এই নিয়ে বেশ কিন্তু মতভেদ রয়েছে। তো আপনারা হচ্ছে দুটো জায়গায় পরিদর্শন করে দেখবেন, ঘুরে দেখবেন। এটা হচ্ছে গৌরনগর গোস্বামী গৌরীয় মঠ। তো এবার আমরা প্রবেশ করছি মায়াপুরে। মায়াপুরের ভেতরকারের সমস্ত দৃশ্যগুলো কি কি নতুন তৈরি হয়েছে এবং কত সুন্দর লাগছে সেই সমস্ত কিছু দেখাবো। তবে বেশ আমরা এসছি কিন্তু একেবারে হোলির বা গৌর পূর্ণিমার প্রাক মুহূর্তে। তো চলুন দেখি কতটা সাজানো হচ্ছে গৌর পূর্ণিমা উপলক্ষে। তো অ্যাকচুয়ালি এখানে পৌঁছালাম, আর পৌঁছাতে আমাদের সময় কিন্তু বেশিটা লাগেনি। তো সামনের দিকে হচ্ছে মায়াপুরের প্রধান যে গেট, সেই গেটটা। আর আমি ভেতরে গিয়ে দেখাবো। এখন অলরেডি সকালবেলার যে প্রার্থনা সেটা কিন্তু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এই জায়গা দিয়ে কিন্তু বেশ ভিড়, আর দুই সাইডে প্রচুর রিসর্ট, হোটেল সমস্ত কিছু রয়েছে। এখানে বই বিক্রি হচ্ছে, প্রচুর মানুষের ভিড় হয় এখানে। তো এখান থেকে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, এটা হচ্ছে ইসকনের। আমি এই সাইডের দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইসকনের কার পার্কিং। দেখুন এই সাইডটায় রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে এবার গাড়ি ভাড়া, যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসেন আপনারা, তো গাড়ি ভাড়া কত পড়ে সেই জায়গায় রেটও দেওয়া আছে বাইকের জন্য এবং গাড়ির অন্যান্যর জন্য। তো আমি দেখাচ্ছি, দেখুন এদিক থেকেও মন্দিরে যাওয়া যায়। তো এখানে রয়েছে দেখুন বোর্ড, বাসের জন্য 300 টাকা, গাড়ির জন্য 150 টাকা, বাইক 30 টাকা, অটো 60 টাকা। তো এদিক থেকে সেই রাস্তাটায় যেতে হবে। এই দিকটাও কিন্তু বেশ সাজানো। তো অ্যাকচুয়ালি এই পাশ থেকেও যাওয়া যায়। তো আমরা সামনে মেন গেট থেকেই ঢুকবো, চলুন। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখুন কি সুন্দর এখানে দোকান আছে, মানে প্রচুর ধরনের দোকান। এখানে তুলসীর মালা থেকে শুরু করে সমস্ত ছোট ছোট জিনিসের দোকান পেয়ে যাবেন। দেখুন তুলসীর মালা, কাঠের যত মালা আছে সেই মালার দোকান। এখানে দেখুন কত কিছুর মালা, ছোট থেকে বড় সমস্ত কিছু, এবং প্রচুর ধরনের এখানকার যে মায়াপুরের যে ঐতিহ্য কালচারের যে সমস্ত ড্রেস, বিশেষ করে কৃষ্ণের ওই সময় নাচ টাচ করা হয় গৌরী পূর্ণিমায়, এইসব জিনিসগুলো পাওয়া যায়। দেখুন এখানে প্রচুর রয়েছে। তো বেশ ভিড় এই রাস্তাটা। তো হাঁটতে হাঁটতে সেই দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মূল গেটের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন মূল গেটটা, আর এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে সামনে ভজন কীর্তন হচ্ছে, আর এখান থেকে আপনারা যে প্রসাদগুলো গ্রহণ করবেন, বিভিন্ন ভবন আছে, গদা ভবন আছে, নামহট্ট ভবন আছে, সেখানকার যে সমস্ত প্রসাদগুলো দেয় দুপুরবেলার, সেই প্রসাদ গুলোর জন্য কিন্তু এখান থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি, আগে এর ভেতরে ঢুকি। আর এই জায়গাটা কিন্তু সবসময় বেশ জাঁকজমক থাকে। তো এটা হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো এখানে ঢোকার পরেই মনটা বেশ পবিত্র হয়ে যায়। এই জায়গাটায় দেখুন অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, সারাক্ষণ ধরে চলছে, সবাই পাঠ করছে। আর এই জায়গায় বেশ ফুল দিয়ে সাজানো থাকে। কি সুন্দর এই ভিলাটা দেখুন, একেবারে গ্রামীণ দৃশ্যে তৈরি করা কিন্তু এটা, আর বেশ সুন্দর। প্রচুর মানুষ আসে এখানে, দেখুন কি সুন্দর দৃশ্য এটা। সবাই এখানে কীর্তন ভজন করছে, দেখুন কি সুন্দর এই দৃশ্যটা। তো এবার আমি দেখাচ্ছি, আপনারা যদি প্রসাদ গ্রহণ করেন তাহলে কুপন কোথা থেকে কাটবেন। তো এখানে হচ্ছে মহাপ্রসাদ কুপন, দেখুন অনেক কটা কাউন্টার আছে। এখানে প্রচুর ভিড় আছে, প্রত্যেকটা দোকানে কাউন্টার রয়েছে, এবং এখানকার যে নিয়মাবলী আছে সেটাও আমি দেখাচ্ছি। দেখুন আজ এক দাদার সাথে দেখা হয়ে গেল, দেখুন
কখন এসছো? ভালো আছো না? আজকে হঠাৎ মায়াপুরে কি উদ্দেশ্যে বলো? মায়াপুর থেকে মাদারসাটে, বুঝলি? আজকে যাবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমরাও আসলাম ঘুরতে। ভালো আছো তো তোমরা? হ্যাঁ, আমরা ভালো আছি। কতক্ষণ আগে এসছো? এই তো যা ঢুকলাম। দাদা ভালো আছেন? কতক্ষণ আগে এসেছেন আপনারা? এই ঢুকলাম। এখন নাকি? না না, আমি কুপন করলাম, তুই কোথায় খাবি? তো আমার চেনা পরিচিত দাদাদেরকে পেয়ে গেলাম, আর বিধানদাকে পেয়ে তো ভীষণই খুশি হলাম যে মায়াপুরে মানে সারপ্রাইজিংলি দেখা হয়ে গেল এত সব দাদাদের সাথে। মানবদা, বিধানদা আর সমস্ত দাদারা আছে। দাদারা এসছে গাড়িতে। তো আমরা এখান থেকে টিকিটটা করে পুরো সম্পূর্ণ মায়াপুরটা ভ্রমণ করব এবং শ্রীলা প্রভুপাদজি কে ছিলেন, মায়াপুর, প্রাচীন মায়াপুর কি ছিল, মায়াপুরের পুরনো নাম ছিল অ্যাকচুয়ালি এখানে মায়াপুর ছিল কিনা, তো মিয়াপুর নামে, সে সমস্ত ইতিহাস বলবো আপনাদের। তো এটা হচ্ছে মন্দিরের দেখুন কোন সময় মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবতম ক্লাস, এইসব বিভিন্ন ধরনের ক্লাস আরতি যা আছে তার সমস্ত টাইমিংগুলো এখানে দেওয়া রয়েছে। মানে বিভিন্ন ধরনের যত আরতি আছে, দৈনিক যে অনুষ্ঠান কর্মসূচি সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনারা শ্রীকৃষ্ণের গীতা থেকে শুরু করে সমস্ত কিছু কালেকশন করতে পারেন এবং টিকিটও এখান থেকে করা হয়। তো দেখুন এখান থেকে করা হচ্ছে টিকিট। দেখুন এটা ভবনের এই যে দেখতে পাচ্ছেন মেনুতে কি কি আছে। তো এই যে আমাদের টিকিট নেওয়া হয়ে গেল 70 টাকা করে। আর এইবার আমি এখানে খাবারটা দেওয়া হয় 12টা থেকে অলরেডি শুরু হয়ে যায়, দুপুর 2টো 2:30 পর্যন্ত থাকে। তো আমি পার্শ্ববর্তী যে কটা যা আছে শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র থেকে শুরু করে বৈদিক প্ল্যানেটোরিয়াম সমস্তটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে সমাধি মন্দির শ্রীলা প্রভুপাদজির। কতটা ভিড় হচ্ছে দেখুন এখান থেকে। আর এখানে একটা ঝর্ণাও চলছে আর প্রচুর মানুষ এসছে। গাছের গোড়াগুলো আছে সেখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি বসে আছে দেখুন। আর এখান থেকে ঝর্ণাটা চলছে, কি সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখুন। আর যেতে যেতে দেখুন বৈদিক প্ল্যানেটোরিয়াম এখনও কমপ্লিট হয়নি, কত কনস্ট্রাকশনের কাজ বাকি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই পাশের ডিজাইনগুলো হচ্ছে, এখানে উপরে কিছুটা অংশ খুলে দেওয়া হয়েছিল আবার বন্ধ করা হয়েছে, ভেতরে কাজ চলছে। তো পাশ দিয়েই এরকম আমরা যাচ্ছি, দেখুন কত মানুষ এসছেন এখানে। এখানে কিন্তু বেশ ভিড় হয়, সব সময় ভিড় হয়। তো চলুন শ্রীলা প্রভুপাদজি কে ছিলেন সমস্ত বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখাচ্ছি পৃথিবীর সব থেকে বৃহত্তম যে স্কন টেম্পল বৈদিক প্ল্যানেটোরিয়াম। দেখুন এখান থেকে কেমন লাগছে। এখনও কিন্তু এটা হচ্ছে সদর মেন দরজা, সিঁড়ি, সেখান থেকে কিন্তু ঢোকার জন্য এখনও পুরো কমপ্লিট করা অনেক বাকি আছে, প্রচুর কাজ বাকি। তো আমরা এই পাশ থেকে বেরিয়ে ওই পাশের দিকে যাব। তো ভেতরের মন্দির পরিদর্শন করার জন্য সবার প্রথম আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে দেখুন সবাই যাচ্ছে খালি পায়ে, দেখে বুঝতে পারছেন। আর এটা হচ্ছে জুতো রাখিবার স্ট্যান্ড। এখানে বিনামূল্যে মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু কিন্তু জমা দিয়ে যেতে হয়, কেননা ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, তাই জমা দিতে হয়। এবং এখানে মহাপ্রসাদের দেখুন একটা স্টল করা আছে, কি সুন্দর, একেবারে শ্রীলা প্রভুপাদজির যে সমাধিক্ষেত্র তার সামনে। তো চলুন শ্রীলা প্রভুপাদজি কে ছিলেন, তার পূর্ব নাম কি ছিল এবং তিনি কিভাবে আমেরিকায় গেলেন এবং কিভাবে তাকে সারা আমাদের বিশ্বব্যাপী চেনে এবং কিভাবে তিনি 108টি দেশে এই ইসকন টেম্পল তৈরি করেছেন সেই সংক্ষিপ্ত বিবরণ আমি বলি। এই যে শ্রীলা প্রভুপাদজি প্রথম জীবনে এনার নাম কি ছিল জানেন? এনার কিন্তু কলকাতায় জন্ম। সমস্ত বিস্তারিত ব্যাখ্যা সংক্ষেপে আমি বলবো, তবে এনার নাম ছিল কিন্তু অভয়চরণ দে। পরবর্তীতে ইনি হয়েছে শ্রীলা প্রভুপাদজি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত মায়াপুর অত্যন্ত পবিত্র ও বৈষ্ণব তীর্থক্ষেত্র। 1468 খ্রিস্টাব্দে এখানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, যা এই স্থানটিকে গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের মূল কেন্দ্র পরিণত করেছে। এটি মূলত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বর্তমানে আন্তর্জাতিক ইসকনের সদর দপ্তর। 500 বছর আগেও মায়াপুর যুক্তি, দর্শন এবং ধর্মতত্ত্বের একটি বিখ্যাত কেন্দ্র ছিল। পূর্বে এই স্থানটি পরে চৈতন্যর মহাপ্রভু দ্বারা দণ্ডিত এবং পরবর্তীকালে তার শরণাপন্ন চাঁদকারজির কবরের সাথে সম্পর্কিত। প্রভুপাদ কে ছিলেন জানেন? তিনি 1966 সালে নিউ ইয়র্কে এই ইসকন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি হরে কৃষ্ণ আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। তিনি কৃষ্ণের বাণী প্রচারের উদ্দেশ্যে 70টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল অভয়চরণ দে। তিনি কলকাতা থেকে পড়াশোনা করেন এবং পরে তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবামৃত প্রচার করেন। 69 বছর বয়সে তিনি খুব সামান্য কিছু নিয়ে আমেরিকায় যান এবং সেখানে হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে 108টিরও বেশি মন্দির এবং হাজার হাজার শিষ্য তৈরি করেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বৈদিক প্ল্যানেটোরিয়াম। এটা কিন্তু পৃথিবীর
সর্ববৃহত্তম ইসকন টেম্পল বা পৃথিবীর সর্ববৃহত্তম ইসকনের যে সদর দপ্তর। তো দেখতে পাচ্ছেন, এবং এর চূড়াগুলো কি সুন্দর শাইন করে, কত দূর থেকে দেখা যায় আমি দেখাচ্ছি। দেখুন এই যে হচ্ছে চূড়াটা, কি সুন্দর গোল্ডেন কালারের এবং পতাকা উঠছে। এটার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কাজ এখনো চলছে। তো এই যে বৈদিক প্ল্যানেটোরিয়ামটা, এটা যে কমপ্লিট করা হয়েছে, আপনারা জানেন এটার জন্য সব থেকে বেশি অর্থ প্রদান কে করেছেন? আপনারা জানেন যে আমেরিকান এক গাড়ি আছে ফোর্ড কোম্পানি, সেই ফোর্ড কোম্পানির মালিক অ্যালফ্রেড ফোর্ড, যিনি কিন্তু পরবর্তীতে আমাদের এই সনাতন ধর্মে এসে তার নাম পরিবর্তন করে হয়েছে অম্বরীশ দাস, যিনি কিন্তু এইটার হচ্ছে এখানকার সেক্রেটারি রয়েছে। তিনি 285 কোটি টাকা দিয়েছেন এই যে বৈদিক প্ল্যানেটোরিয়াম সেটা তৈরি করার জন্য। তো এটা আপনারা জানতে পারলেন। তো শ্রীলা প্রভুপাদজি কে ছিলেন তার বিষয়ে আপনাদেরকে জানালাম। তো এবার আমরা যাব, এর পার্শ্ববর্তী আছে একটা গোশালা। তো চলুন সেখানে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাই। তো এক প্রভুজি যাচ্ছেন, দেখুন খুব সম্ভবত মনে হয় অসুস্থ, তাই সামনে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন ওনারা কত ভক্তি অর্পণ করছেন ওনার ওপরে, যে প্রভুজির দেখা মিলল, বিদেশিরা দেখে বুঝতে পারছেন। তো চলুন এবার আমরা যাচ্ছি গোশালার দিকে। আর কত সুন্দর পরিবেশ, কত মানুষ দেখুন গোশালা থেকে আসছেন, কেউ যাচ্ছেন। আর সামনে একটা রয়েছে 3D আকারে যে কৃষ্ণের লীলাটা দেখানো হয়, সেটা আমি দেখাচ্ছি। এই মন্দিরটির সদর দরজা হচ্ছে এখান থেকে হবে। দেখুন এটা হচ্ছে সামনে ফ্লুডোম থিয়েটার, আর এই পাশের দিকে হচ্ছে শ্রীলা প্রভুপাদজির যে সমাধিক্ষেত্র, আর এটা হচ্ছে ফ্রন্ট মন্দিরের। তো এই গেটটা খুলে দেওয়া হবে যে সময় কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। তো ওপরে কাজ চলছে, আমি দেখাচ্ছি। দেখুন দেখুন এর ভেতরে কাজ চলছে, আর আমি উপরে দেখাচ্ছি। দেখুন কত ছোট ছোট দেখা যাচ্ছে, তাদের কতটা রিস্ক নিয়ে সেফটি বেল্ট পরে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো যে সময় এটা কমপ্লিট হবে অবশ্যই আপনাদেরকে দর্শনটা আমি করিয়ে নিয়ে যাব। তো দেখুন অন্য সময় রথ দেখানো খুব দুষ্কর হয়ে দাঁড়ায়, এই রথটা এখানে রয়েছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি। কি সুন্দর ডিজাইন করা দেখুন রথটির প্রত্যেকটি চাকায়, এই সাইডে হরে কৃষ্ণ হরে রাম এরকম লেখা আছে, এবং উপরেও প্রত্যেকটা স্তম্ভ এবং থামগুলোতে ময়ূর রয়েছে চারপাশে চারটে। কি সুন্দর করে ডিজাইন করা এই রথটির। তো এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মায়াপুর যে ফ্লুডোম থিয়েটার। তো এটা হচ্ছে আধ্যাত্মিক শোর, এটা হচ্ছে মুভির থিয়েটারের টিকিট কাউন্টার, আর ফ্লুডোম থিয়েটারটার এটা গেট। আর এই যে আই লাভ মায়াপুর লেখা আছে, এটাই হচ্ছে ফ্লুডোম থিয়েটার। তো দেখে বুঝতে পারছেন কি সুন্দর করে গোল রাউন্ড করা রয়েছে, আর বেশ সাজানো রয়েছে এখানে। তো আমি একটা জিনিস জানিয়ে দিই আপনাদেরকে, এই ফ্লুডোম থিয়েটারে যে শোটা দেখানো হয়, সে শ্রীকৃষ্ণের একটা লীলা, এটা 3D আকারে ফ্লুডোম থিয়েটারে 3D আকারে দেখানো হয়। তো গোশালায় যাওয়ার পথে দেখুন অনেক গাড়িও পাবেন আপনারা, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য বিশেষ করে। অনেকে হাঁটতে হাঁটতে যায়, অনেকে গাড়ি নিয়ে যায়। এই যে হচ্ছে গরুর যে গাড়িটা দেখতে পাচ্ছেন। দাদা কত করে নিচ্ছেন? 10 টাকা করে। গোশালা পর্যন্তই যাবেন তাই তো? তো 10 টাকা। দেখুন প্রচুর মানুষ, আর সিট দেখুন কতটা। আর এই গরুগুলো দেখুন কত বড় গরু। তো অ্যাকচুয়ালি এখানে হাঁটতে হাঁটতেও যাওয়া যায়। তো আমি যাওয়ার পথে একটা জায়গা আপনাদেরকে দেখাবো বলে আমি আর গাড়িতে গেলাম না। এখানে আপনাদের যাদের অসুবিধা হয়, তাদের পায়ে, বিশেষ করে বয়স্ক মানুষদের, তারা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আপনারা এই গাড়িতে করে যেতে পারেন। তো দেখুন এই রাস্তাটায় কত ভিড়। এটা হচ্ছে অন্নদান, এখানে বিনা পয়সায় অন্ন প্রসাদ গ্রহণ করা যায়। আর তার লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত লাইন। তা বাদে যে যা দান করবে সেটা থাকে, প্লাস কুপনটা আগে থেকে নিয়ে নিতে হয়। দেখুন কত পরিমাণে লাইন, আর এখান থেকে লাইনটা দেখা যাচ্ছে। দেখুন এই দেখুন, এই হচ্ছে লাইন, বুঝতে পারছেন কি লাইন? এটা হচ্ছে অন্নদান। এখানে টাইমিং দেওয়া আছে কোন পর্যন্ত। তো সবাই যাচ্ছে এখানে, দেখুন বেশ ভিড় হয়েছে এই জায়গাটা। তো সামনে রয়েছে প্রভুপাদ ভিলা, যেখানে আপনারা চাইলে এসে থাকতে পারবেন, যদিও এর ভেতরে থাকার জন্য একটু কস্টলি, তবু ভিলাটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর করেছে। দেখুন ওই জায়গা থেকে শুরু হয়েছে আর লাইনটা এত পর্যন্ত চলে গেল, কতটা ভিড়। দেখুন কি কিউট বাচ্চাটা। তো সামনেই চলে এসেছি, এটা হচ্ছে প্রভুপাদ ভিলা। তো এটা দেখলেন প্রভুপাদ ভিলা, এটা নতুন তৈরি হয়েছে। তো এখানকার রুম রেট সম্বন্ধে আপনাদের জানতে গেলে বা বুক করতে হলে আপনাদের কিন্তু এই যে রিসেপশন কাউন্টার, প্রথমে ঢুকেই এখানে যোগাযোগ করতে হবে। এসিতে হচ্ছে রুমগুলো 2500 টাকা এবং নন এসি 1700 টাকা। অসাধারণ সুন্দর দৃশ্য কিন্তু এটা, একেবারে অসাধারণ। দেখুন প্রত্যেকটা জায়গা দেখুন কি সুন্দর, ভীষণ সুন্দরভাবে সজ্জিত করা, বেশ সুন্দর এই ভিলা।
তো দেখুন মায়াপুরে এসে কত মানে আমি প্রতিটা ভিডিওই দেখি, কারণ মানে কত ভালো লাগে এরকম মানুষের সাথে দেখা হলে। এই ম্যাডাম এসছেন, আর ম্যাডামের ছেলে নিশ্চয়ই আপনি? না না, আমার ছেলে ওই এখন ঘর পেলাম না, ওদিকে ও আচ্ছা আচ্ছা, ঘুরতে গেছে। কবে এসছেন আপনারা মায়াপুর? এই ঢুকছি সবে এখন? ও আচ্ছা, কদিন থাকবেন? এই পুরো এক রাত। এক রাত, আজকে থেকে কালকে চলে যাবেন? ও আচ্ছা, বেশ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ রইলো। তো ম্যাডামের সাথে দেখা হলো, আমারও বেশ ভালো লাগছে। দেখি আপনার ভিডিও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, চললাম, গোশালায় যাচ্ছি, ঘুরে আসি। আচ্ছা, যান যান। তো এরকম মুহূর্তগুলো না বেশ ভালো লাগে, যে সময় প্রচুর চেনাশোনা মানুষের সাথে দেখা হয় সেই সময় মনটা পরিপূর্ণ হয়ে যায়। প্রচুর মানুষের সাথে দেখা হয় এরকম। তো যদি আপনারা গরুর গাড়িতে করে যান তাহলে কিন্তু সহজেই চলে যাবেন, আর হাঁটতে হাঁটতে গেলে স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে বেশ সুন্দর যে শোভা সেটা আপনারা নিতে পারবেন। আর ওখান থেকে মায়াপুরের পেছনের দৃশ্যটাও বেশ ভালো লাগে, সুন্দর লাগে। তো আর একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে নিত্যানন্দ কুটির। আর নিত্যানন্দ কুটিরটা হচ্ছে ওই যে আমি দেখাচ্ছি দূর থেকে, এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। তো এখানেই কিন্তু মানে খুব সম্ভবত 1 থেকে 150 টাকায় রুম পাওয়া যায়। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই নিত্যানন্দ কুটিরের সামনে ওখানে রিসেপশন আছে, যোগাযোগ করবেন। তবে এই যে রাস্তাটা না, দুই পাশে পুরো কদম গাছ রয়েছে, অসাধারণ সুন্দর। সবাই হেঁটে আসছে, দেখুন কি সুন্দর লাগছে এটা। দেখুন আমরা হেঁটে আসলাম আর এই গাড়িটা আমাদের আগে আসছিল, একই সাথে পৌঁছালাম। তো পৌঁছে গেলাম গৌরাঙ্গ সুপার মার্ট অ্যান্ড ট্রাভেলস বা গোশালা। বুঝেছেন, এটা হচ্ছে তার গেট। আর ভেতরটা দেখুন কতটা ভিড় হয়েছে। আর গাড়িটা দেখুন ওখানে স্ট্যান্ড করলো, এই পর্যন্তই আসবে 10 টাকায়। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই জায়গায় যে সুপার মার্ট অ্যান্ড ট্রাভেলস, এইখানে কিন্তু গোশালার, অর্থাৎ আমি একটু বলে দিই, এখানে এই যে সমস্ত প্রতিপালন করা যে সমস্ত বড় বড় গরুগুলো আছে তার দুধ দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের দই, মিষ্টি, তারপর আরও বিভিন্ন প্রকারের যত যা মিষ্টি ঘোল আছে সমস্ত কিছু নির্মাণ করা হয়, সেগুলোই কিন্তু এখানটায় বিক্রি হয়। দেখুন বেশ ভিড়। তো এবার আমরা যাব গোশালার উপরের দিকে। তো চলুন। তো গোশালায় যারা আসেন তারা কিন্তু অনুদান করেন, এটা হচ্ছে অনুদান কেন্দ্র। তো অ্যাকচুয়ালি কিছু জায়গায় আছে ভিডিও রেস্ট্রিক্টেড এবং কিছু জায়গায় মুক্ত। তো আমি এখানে গোশালাটা দেখাচ্ছি, ওখানে রাইস বলগুলো নিতে হয় 10 টাকা 15 টাকা করে, গরু মাতা বা গোমাতাকে খাবার দেওয়ার জন্য। তো এখানে কিছু গোমাতা রয়েছে, তারা খাবার দিচ্ছেন, আদর করছেন, দেখেছেন। তো এখানে কিছু গরু আছে নর্মাল সাইজ এবং আরও বড় বড় কিছু গরু আছে, আমি ওখানে দেখাচ্ছি চলুন। তো এখানে তাদের গোবরগুলো দেখুন অন্য জায়গায় চলে যাবে, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হবে বা সার হবে, এবং তাদের জন্য খাবারও ঢুকছে। তো এই একটা গোমাতা দেখুন, এটা অন্য প্রজাতির, বাবা বেশ বড়, ভীষণ বড় হাইট। এই গরুটার শিংটা দেখুন কত বড়। অ্যাকচুয়ালি এই গোশালাতে না গরুগুলো প্রতিপালন হয়, আমি দেখাচ্ছি। ওই পাশে কিছু গোশালাতে আছে খাবার দাবারের জায়গা, তাদের যে খাবার কাটা হয় সেই কাটার জায়গাগুলো ওই পাশটায় একেবারে রেস্ট্রিক্টেড। দেখুন এই একটা রয়েছে কত বড়, দেখেছেন? ওখানে ওনাদের হাইট দেখুন, গরুর মাথাটা দেখুন বেশ বড়। তবে এখানে কিন্তু এখন আস্তে আস্তে যা করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ছবি তোলা একেবারেই বারণ। তো দেখুন এখানে এসে ওটা গোশালার ভেতরে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তুমি কি ব্লগ করো নাকি? আমার একটা চ্যানেল আছে, বলে দাও নাম। ডেস্টিনেশন উইথ সৌভিক। ডেস্টিনেশন উইথ সৌভিক, কতটা ইউনিক একটা মানে ভালো নাম দিয়েছে দেখুন, খুব ভালো। তো আপনারা চ্যানেলটা গিয়ে সার্চ করে আসবেন। আপনারা সবাই মিলে এসেছেন মায়াপুরে, ঘোরা হয়ে গেছে? ও আচ্ছা, দেখুন দিদি ভাইও বলছে। তো এই সম্পূর্ণ পরিবারটার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং গুরু পূর্ণিমার অর্থাৎ রং খেলার অগ্রিম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন। এই আঙ্কেলকে সবাই সাবস্ক্রাইব করবে, খুব ভালো ব্লগ বানায়। চেষ্টা করি আমি। তো দেখুন কত মানুষ কত কিছু কেনাকাটিতে ব্যস্ত। এখানে দই, দুধ, ঘি, প্রচুর কিছু পাওয়া যায়। এই যে কাউন্টার রয়েছে, লস্যি। তো আপনারা এখানে আসলে যে কোনো কিছু একটা ট্রাই করবেন। তবে আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি দই খেতে চান তাহলে কিন্তু এখান থেকে নদীটা পেরিয়ে, গঙ্গাটা পেরিয়ে ওই পাশে যেতে হবে প্রাচীন মায়াপুর বা নবদ্বীপ। সেখানকার লাল দই না জগৎ বিখ্যাত। তো টোটোতে আমরা চলে এলাম চৈতন্য মঠ বা মাসি বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেবের যে মাসি বাড়ি মায়াপুরের। তো এই যে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। তো দেখুন এপাশেও কিছু দোকান রয়েছে। এবার আমরা এর মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করলাম মাসি বাড়ির ভেতরে। আর এই প্রথম আসলাম আমি, এতবার মায়াপুর এসেছি, কোনোদিনও না মাসি বাড়ি আসা হয়নি, বিশেষ করে মায়াপুরের এই চৈতন্য মঠে। তো এটা দেখুন কি সুন্দর। আর এখান থেকে কিন্তু মায়াপুরের এই মাসি বাড়ির দ্বার থেকে পুরো চূড়াটা দেখা যায়। আমি দেখাচ্ছি, দেখুন এই যে মায়াপুরের চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, বৈদিক প্ল্যানেটোরিয়ামের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে কিছু ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই যে হচ্ছে মন্দিরটা। তো চলুন ভেতরে গিয়ে দেখা এটা কতটা সুন্দর।
তো আমি যেই জায়গা আপনাদেরকে পরিদর্শন করাবো এই জায়গারই মানে বৃন্দাবনের সাথে মায়াপুরের এই জায়গা পরিদর্শন করাকেই সমতুল্য বলে মনে করা হয়। তো চলুন। তো এর ভিতরটা কিন্তু বেশ শান্ত মনোরম পরিবেশ, আর এটা লেখা আছে শ্রীলা প্রভুপাদজির সমাধি মন্দির। তো এই মন্দিরটা বেশ শান্ত স্নিগ্ধ, এখন গর্ভগৃহ বন্ধ রয়েছে। তো এখানে রয়েছে একটা শ্যামকুণ্ড। তো এই শ্যামকুণ্ড কিন্তু এটা হচ্ছে স্নান পদধৌত কুলোকুচি নিষেধ একটা পবিত্র স্থান এই পুকুরটা। তো এখানে রয়েছে প্রচুর মাছ, ভীষণ বড় বড়। তো অনেকে মাছকে খাবার দিচ্ছে, আমি সেটাও দেখাচ্ছি চলুন। দেখুন এই পুকুরে এত বড় বড় মাছ রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন কি বড় শোল না, এখানে দেখান। ও বাপরে কি কত বড় দিচ্ছে, দেখেছেন ওই শোল মাছটা। তো এখানেও গজাল রয়েছে, দেখাচ্ছি আমি। দেখুন কি বড় গজাল মাছ, এপাশে ওপাশে। তো এই পুকুরটায় এই গজাল মাছ রয়েছে, মানে দেখুন ওই পাশে আর একটা বড় মাছ দেখাচ্ছি। এটা কি মাছ রয়েছে, দেখুন কত বড় একটা কাতলা মাছ। দেখুন ও পুকুরে প্রচুর বড় বড় মাছ রয়েছে, কি বড় রয়েছে দেখুন। তবে এই পুকুরে দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো ছোট মাছের বাস নেই, কেন এত বড় বড় মাছ ছোট চারা মাছগুলোকে সব খেয়ে ফেলে। দেখুন শ্যামকুণ্ডের জল, এই পবিত্র স্থানের জল তারা সবাই মাথায় নিচ্ছেন। দেখুন কত বড়, এখানে দুখানা দেখতে পাচ্ছি, গজাল মাছ আর একটা বড় কাতলা। অ্যাকচুয়ালি এই শ্যামকুণ্ডর যে তাৎপর্যটা যদিও আমার সম্পূর্ণটা জানা নেই, তবু আমি একটা বলছি। অ্যাকচুয়ালি বৃন্দাবনে যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে না, তারই জল এনে তারই আদলে এই জায়গাটাকে হয়তো নির্মিত করা হয়েছে। কারোর যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। তো শ্যামকুণ্ড আমাদের দেখা কমপ্লিট হলো, বেশ বড় বড় মাছ ছিল, ভালোই লাগছিল। তো দেখুন এখানে আরও অনেক মন্দির রয়েছে, আর সামনে রয়েছে রাধাকুণ্ড। তো চলুন আমি দেখাই। তো এবার প্রবেশ করব ভজন কুটিরের মধ্যে। দেখুন এটা হচ্ছে ভজন কুটির, তার গেটটা কি সুন্দর। এখানে ভজন কীর্তন হয়, আর তার ওই পাশে রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা এক্সিবিশন, মানে লীলা প্রদর্শনী। তো অ্যাকচুয়ালি এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে, শ্রীলা প্রভুপাদজির সম্বন্ধে প্রচুর পরিমাণে নথি, তথ্য, বই সংগ্রহ করা রয়েছে। তাই এটা হচ্ছে তার সেই এক্সিবিশন কাউন্টার, আর ওখানে হচ্ছে ভিআইপি ভবন ওই পাশেরটা রয়েছে। তো এইবার আমি আপনাদেরকে দেখাবো রাধাকুণ্ড। সারা মায়াপুরে এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন তমাল গাছ, তমাল বৃক্ষ। দেখুন কি সুন্দর, এই তমাল গাছের ফলটাও কিন্তু বেশ সুন্দর হয়। এই তমাল বৃক্ষ রয়েছে, আর একটা রয়েছে খুব সম্ভবত তেলি কদম্ব বৃক্ষ বা কলি কদম্ব, এইটা খুব সম্ভবত সেটা। এই হচ্ছে কলি কদম্ব বৃক্ষ, এই রাধাকুণ্ডর ঠিক পাশে রয়েছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ভক্তি বিনোদ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিল। শত কোটি জপ করে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিল মাসির বাড়িতে। এটা মহাপ্রভুর মাসি মেসোর জন্মভিটা। আচ্ছা, যেখানে চৈতন্য মহাপ্রভুর মাসি মেসোর কেউ ছিল না, সর্বজয়া মাসির নাম, চন্দ্রশেখর মেসোর নাম। চৈতন্য মহাপ্রভু যাওয়ার পর এই ধামটা লুপ্ত হয়েছিল, মায়াপুর ধাম লুপ্ত হয়েছিল। তা শ্রী ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সরস্বতী এখানে শত কোটি জপ করে প্রতিষ্ঠা করেছিল। এটা গৌড়িয়া মঠ, ভগবান মাসির বাড়ি। রাধাকুণ্ড এটা শ্যামকুণ্ড, ওখানে গিরি গোবর্ধন। এটা অভিন্ন বৃন্দাবন বলা হয়। বৃন্দাবন পরিক্রমা করলে যে পুণ্য লাভ হবে, যদি এগুলো করেন সেই পুণ্য লাভ আপনার হবে। এটা গিরি গোবর্ধন, ওখান থেকে একটা শিলা নিয়ে এসেছিল কে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ এখানে প্রতিষ্ঠা করেছে যে আমার কলিযুগের সর্বভক্ত সন্ন্যাসীরা এখানে পরিক্রমা করবে, এমনকি কলিযুগের জীব এখানে পরিক্রমা করে সেই পুণ্য ফল আপনার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ। তো কাকু এখানে থাকেন বলে কিন্তু কাকু খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত জানালেন। এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন, মানে বৃন্দাবনে যা যা জিনিস আছে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে আছে। তার একটা সুন্দর দেখুন কি দৃশ্য, সবাই কি সুন্দর এই পর্বতটা, গোবর্ধন পর্বত, তার পরিক্রমা করছেন। অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে সেই গোবর্ধন পর্বত পরিক্রমার বিষয়ে, যে এই জায়গাটার পরিক্রমা করলেই বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পরিক্রমা আর যে পুণ্যটা সেটা সমতুল্য। কি সুন্দর এই দৃশ্যটা দেখুন, সবাই কি সুন্দর পরিক্রমা করছেন। এই হচ্ছে গোবর্ধন পর্বত। এখানে অনেকে ফুল মালা দিয়ে দেখুন কি সুন্দর তারা এই জায়গাটায় সাজিয়ে দিয়েছেন, তাদের যা মনের মানত কামনা সেটা করেছেন। এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত। এখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, দেখুন কি সুন্দর করে
আর এখানে দেখুন সবাই আসছে, তো এই পরিক্রমাটা আমরাও করি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, আমি পরিক্রমা করি। তো পরিক্রমা করলাম গোবর্ধন পর্বত, কি অসাধারণ মনের তৃপ্তি মিটলো। তো এবার আমি আপনাদেরকে দেখাবো রাধাকুণ্ডটা। তো চলুন, সবার পরিক্রমা কমপ্লিট হলো, এবার রাধাকুণ্ডটা দেখাই। তো গিরি গোবর্ধন পরিক্রমা কমপ্লিট হলো, এবার রাধাকুণ্ডে যাচ্ছি। এ দেখুন, এখানেও কিন্তু পা ধোয়া ও কুলোকুচি এই জল দিয়ে করা যাবে না, কেননা পবিত্র স্থানের জল। তো আমি দেখাচ্ছি, এখানে অনেক পানকৌড়ি উঠে সামনে চলে আসে খাবার খাওয়ার জন্য, এবং এখানেও রয়েছে কিন্তু প্রচুর বড় বড় মাছ। চলুন আমি দেখাই। কি বড় কালো একটা, দেখুন হ্যাঁ, কালোটা খুব সম্ভবত কালবাউস মাছ। আর ওই দেখুন গজাল মাছ, দেখুন। তো ওখানে মুখ উঁচু করে করে আসছে তারা সবাই খাবার খাওয়ার জন্য। ও খেয়ে নিল দেখুন, ওই যে একটা খাবে, দেখুন। তো সময়টা অনেক হলো, অনেক কটা জিনিসপত্র আপনাদেরকে দেখালাম, আর খিদেও পেয়ে গেছে। এবার আমরা গদা ভবনে যাচ্ছি। অ্যাকচুয়ালি যে গেট থেকে আমরা ঢুকে টিকিটটা কাটলাম, সেখান থেকে এসে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে বৈদিক প্ল্যানেটোরিয়াম এই পাশে, আর তার এই পাশে যে শ্রীলা প্রভুপাদের যে সমাধিক্ষেত্র, তার এখানে সামনে রয়েছে গদা ভবন। তো চলুন গিয়ে দেখাচ্ছি কত সুন্দর 70 টাকায় খাবারের থালি রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে কোনো ভবনে প্রবেশ করার জন্য কিন্তু জুতো মাস্ট বি খুলতেই হবে। দেখুন সবাই জুতো খুলে রেখেছে, আর এই লাইন দিয়ে আমরা যাবো। অ্যাকচুয়ালি এই অন্যান্য সময় এই জায়গাটার লাইনটা কিন্তু বেশ পড়ে, তো এখন কিন্তু বেশ ফাঁকা দেখতে পাচ্ছি। সামনে আছে প্রসাদম হল, ওই হলের মধ্যেই দেবে খাবার। তো প্রত্যেকটা কুপন কিন্তু যার যার কুপন আলাদা আলাদা করে হাতে রাখতে হয়। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে গদা ভবন, এই গদা ভবন থেকে আমাদের বার করে দিলেন, অন্য কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমাদের কুপনটা 70 টাকার স্পেশাল পার্সেল ছিল, বাফেট পার্সেল, ওর জন্য কিন্তু আমাদের 4 নম্বর গেটে যেতে হবে। তো যারা 70 টাকার গীতা ভবনের বা গদা ভবনের কুপন কাটবেন, তাদের কিন্তু 4 নম্বর গেটে ওখানে পাবেন। এখানে আসলে কিন্তু আপনাদের স্পেশাল ওই খাবারটা পাবেন না, এখান থেকে আবার ওখানে গিয়ে লাইন দিতে হবে। ওখান থেকে চলে এলাম 4 নম্বর। তো এখানে দেখুন এই জায়গায় সামনে রয়েছে নামহট্ট ভবন, ঠিক আছে, আর এটা হচ্ছে নামহট্ট ভবন 1, আর এটা হচ্ছে নামহট্ট ভবন এবং ডিভোশনাল গিফট শপ, মানে আধ্যাত্মিক যে গিফট শপ সেটা এর মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। নামহট্ট ভবনেরও টিকিট থাকে। নামহট্ট ভবনের ঠিক উল্টো দিকটার যে রাস্তাটা, সেই রাস্তা মন্দিরে যাওয়ার রাস্তা, এদিকটাই হচ্ছে গদা ভবন। তো এখানে গৌড় পূর্ণিমার জন্য দেখুন কত কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ভেতরের অংশ, এটা হচ্ছে মন্দিরের পেছনটা, দেখুন দেখে বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে এই যে হচ্ছে গদা ভবন, দেখে বুঝতে পারছেন এই বিল্ডিংটা। তো এটার মধ্যে যেতে হবে। তো দেখুন ইনকোয়ারি কাউন্টার, আর কতটা সুন্দর এই গদা ভবনটা, এখন দুটো বেশ সুন্দর। তো বেশ ভিড় রয়েছে এখানটায়, চলুন। তো গদা ভবনে ঢোকে দেখুন ওই যে প্রসাদম কুপন কাউন্টার লেখা আছে, ওখানে যেতে হবে। তো এখান থেকে আসার পরে বেসিনে হাত ধুয়ে নিয়ে এবার প্রবেশ করছি। দেখুন কি সুন্দর, স্পেশালদের জন্য এরকম চেয়ারের ব্যবস্থা, কত বড় এটা, কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ পরিষেবা এখানকার। এখান থেকে লম্বা আরো করে যা দেখা যাচ্ছে পুরোটাই এই ভবনের। তো কত মানুষ এখানে খাচ্ছে দেখুন, ওই পাশে এই পাশে, আর এখান থেকে রোল করে যা দেখা যাচ্ছে সবাই খাচ্ছে। কি সুন্দর দৃশ্য এটা দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে তো বোঝাই। আর এখানে এসে যারা খাচ্ছে এই থালিটা নেওয়ার জন্য দেখুন আরেকটা লাইন পড়েছে। তো এই লাইনটা নেওয়ার পরে তারপর আমরা প্রসাদটা নিয়ে এরকম কোনো এক টেবিল বা চেয়ারে যেখানে ফাঁকা থাকবে সেখানে বসবো। এখানে বুফে সিস্টেমের মতো দেখুন সবাই একে একে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, আনেরা দিচ্ছে। তো এরপরেই হবে আমার পালা। এখান থেকে সবার প্রথম প্লেট দেওয়া হচ্ছে, তারপরে এই সমস্ত খাবারগুলো দেবে। তো এখান থেকে নিতে হবে জলের গ্লাস। তো কমপ্লিট আমাদের খাবার এই দেখুন হয়ে গেল। আর চেয়ারে বসা যেত কিন্তু আমরা বসিনি, আমরা এইভাবে বসেই খাবারগুলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে থালাটা এইভাবে নিয়ে যেতে হবে। আর এটা দেখুন ওয়াশরুম, বেশ ভিড়ও রয়েছে এখানে। তো গদা ভবনে তো খেলাম, আর তবে আমি একটা কম্পেয়ার করতে চাই, এর থেকে কিন্তু নামহট্ট ভবনে আমি প্রায় 2 বছর আগে খেয়েছিলাম, অসাধারণ সুন্দর খাবার দিয়েছিল। তো আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, চৈতন্য গৌড়ীয় মঠ আমি যে সময় প্রচুর বার আগে এসেছিলাম তখন কমপ্লিট হয়নি। এটা ঈশদান ভবন বলে, চৈতন্য গৌড়ীয় মঠ। এর গেটটা দেখুন কত সুন্দর ডিজাইন করা, আর এটা হচ্ছে সমাধি মন্দির। দেখুন এইটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর সুন্দর দেখুন এই কাপড়গুলো বিক্রি হচ্ছে। তো কাপড়ের কথায় মনে পড়লো, তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা মানে জামা কাপড়
এইসবের বিজনেস করতে চান এবং যা দরকার সেই জিনিসটা একদম সুলভ মূল্যে কিনতে পারেন না। তো আজ আমি এমন জায়গায় নিয়ে এসেছি, আগে সবার প্রথম আপনাদের সমস্ত কালেকশনগুলো দেখাবো, সেখানকার দাম কত কম থাকে, হোলসেল থেকে একেবারে মিনিমাম 1 পিস পর্যন্ত আপনারা কিনতে পারবেন। তো চলুন সরাসরি আগে কালেকশনগুলো দেখাই, ট্রেন্ডিং যে সমস্ত ফেস্টিভ্যালের কালেকশন, এবং নিচে যে নাম্বার দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। দাদার নাম হচ্ছে রতন দা। তো দাদা সবার প্রথম বেশি কথা না বলে আমরা কালেকশন দেখাই। হ্যাঁ, এবং ফার্স্টে আমি কালেকশন দেখাচ্ছি, তারপরে পরিচিতি পর্ব শুরু কিছু হবে। দিয়ে দেবো। দেখো এরকম ধরনের কালেকশন আমরা এনেছি আজকের, একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে এসেছি। এটা যাচ্ছে লিলেনের উপরে, খুব সুন্দর ডিজাইনের উপরে হবে, প্রচুর কালার রয়েছে, প্রত্যেকটার কালার আপনারা দেখতে পারবেন আসলে। এগুলোর দাম আমি কিছু কিছু করে দামগুলো বলে দিচ্ছি। এগুলোর দাম রয়েছে মাত্র 230 টাকা, ঠিক আছে? 230। হ্যাঁ, নেক্সট যাচ্ছে এই একটা, এটাও যাচ্ছে লিলেনের উপরে, খুব সুন্দর পার করা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে। আর আমাদের কাছে যত রকমের আপনি প্রোডাক্ট বা যে কোনো জিনিস নিলে আমাদের যে কোয়ালিটিটা আপনারা পাবেন সেই কোয়ালিটি আর কোনো জায়গায় পাবেন না। কারণ হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার, আপনারা দেখতেও পারবেন। এর জন্য কিন্তু এত কম দামে দেখুন, আমরা চাইলে কিন্তু এটার কোয়ালিটি কমিয়েও দিতে পারি, কিন্তু কোয়ালিটি কম যদি কমিয়ে দিই তাহলে কাস্টমারের কিন্তু রিভিউ বলুন, কাস্টমার যে স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু কাস্টমারের কাছ থেকে আমরা পাবো না। তাই কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি যাতে কাস্টমারকে ভালো কোয়ালিটিটা হাতে ধরিয়ে দিতে পারি, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমি কালেকশনে চলে যাচ্ছি। দেখুন এরকম ধরনের একটি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কাজ চলে যাচ্ছে শাড়িটা। এটার প্রাইস যাচ্ছে মাত্র 250 টাকার মধ্যে। আমাদের এখানে মেইনলি আপনারা ব্যবসার জন্য থেকে শুরু করে A to Z, আপনারা যদি বাড়ির কেনাকাটা বা যদি বিয়ের কেনাকাটা, ঈদের জন্য বা পুজোর জন্য, যে কোনো ফেস্টিভ্যাল অকেশন বা যে কোনো অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। আর দাম থাকছে একদম রিজনেবল প্রাইস, ঠিক আছে? কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করব না, কারণ আপনাদের হাতে ভালো জিনিসটা তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখুন এরকম ধরনের একটি সুন্দর পিওর সিল্কের উপর একটা কালেকশন চলে যাচ্ছে। যারা একটু ভালো কোয়ালিটির কালেকশন চাইছে তাদের জন্য কিন্তু বেস্ট থাকছে, ঠিক আছে? এগুলোর দাম আমাদের কাছে 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, কালার অপশন তো প্রচুর রয়েছে, বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে। জাস্ট আমি রানিং এ কিছু দেখিয়ে দিচ্ছি, কারণ প্রচুর কালেকশন আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এটা যাচ্ছে কপারের উপরে। যারা ব্যবসার সাথে জড়িত বা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, এটা কাজটা পুরোপুরি কপার মানে জরির উপরে যাচ্ছে, ঠিক আছে? আপনারা নর্মালি দেখেছেন যে গোল্ডেন জরির উপরে বা সিলভার জরি, এটা যাচ্ছে কিন্তু একদম কপার জরির উপরে, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস? এগুলোর প্রাইস আমাদের কাছে একদমই কম, 380 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে? দেখো এটা আবার মাল্টি কালারের উপর চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পেছন দিকটাও একদমই, দেখো দুটো কালারের মধ্যে চলে যাচ্ছে, খুব সুন্দর ডিজাইনের উপরে কাজটা হবে। তারপরে দেখাচ্ছি একটা খুব প্রিমিয়াম একটা কালেকশন। দেখো বাহ, এরকম ধরনের চলে আসছে, পুরো শাড়িটা মিনে করা রয়েছে। অনেকে মাশরু সিল্ক বলেও এখন যেটা ভাইরাল চলছে নেট দুনিয়ায়, তো এটা কিন্তু যাচ্ছে মাশরু সিল্কের ওপরে। দাম কিন্তু খুব রিজনেবলের মধ্যে থাকবে শাড়িটার। আর আমাদের কাছে মেইনলি আপনারা হোলসেলেই পাবেন। যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য হোলসেল, যারা একটু কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য হোলসেল। কারণ অকেশন পারপাসে, যারা নেবেন বিয়ের জন্য, পরিবারের সমস্ত কেনাকাটা করবে, একদমই। দেখুন এরকম ধরনের পুরো আঁচলটা চলে যাচ্ছে, আঁচলটায় আবার এখানে আবার একটু ডিজাইন করা রয়েছে। এগুলো আমাদের কাছে 950 থেকে 1050 মধ্যে এগুলো অ্যাভেলেবেল চলে আসবে। আচ্ছা, 950 থেকে 1000, কত সুন্দর। আরেকটা আমি কথা বলে রাখি, আমাদের এখানে আপনি কি পাবেন, আমাদের এখানে সিল্ক থেকে শুরু করে জামদানি, তাঁত, হ্যান্ডলুম, শান্তিপুরের যেটা ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, জামদানি, সেই সব পাবেন। তাছাড়া কি থাকছে আমাদের কাছে, কিন্তু বেনারসি থাকছে, তারপরে আপনারা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন, সায়া, ব্লাউজ, এভরিথিং। মানে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও সমস্ত আইটেম পাওয়া যাবে, সমস্ত আইটেম, মানে A to Z। আপনাকে আমাদের কাছে আপনি যদি আসেন, আমাদের মানে আপনাকে আর কোনো জায়গায় যেতে হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আর দাম তো ভিডিওর মধ্যে দেখতেই পারবেন যে কোনটার কি দাম রয়েছে। দেখুন এরকম ধরনের থাকছে। এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের উপর একদম, এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম এবং নতুন নতুন কালেকশন, একদম মানে 2026-এর বলতে পারো একদম নতুন ডিজাইনের উপরে এগুলো কিন্তু আনা হয়েছে। আর আমরা এইসব কালেকশন বেশিরভাগ মানে ভিডিওর মাধ্যমে দেখাই না, কারণ মানে কপি হয়ে যেতে পারে। তো এটার দাম থাকছে কিন্তু মাত্র 850 টাকা থেকে 900 টাকার মধ্যে। আচ্ছা, ওয়াও, এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এই একটা দেখো, খুবই সুন্দর। এটার মধ্যে বিভিন্ন রকমের কালার তুমি পেয়ে যাবে, ডিজাইনও প্রচুর রয়েছে। আর এটা মেইনলি কিন্তু মাল্টি কালারের উপরে রয়েছে, ঠিক আছে? সেমি কালারের মধ্যে এগুলো পেয়ে যাবে। ডিজাইনগুলো দেখুন, খুবই সুন্দর। আচ্ছা, এই শাড়িটার নাম কি দাদা? এই শাড়িটার নাম যাচ্ছে পিওর সিল্কের উপর, এটা সেমি সিল্ক বলে,
সেমি কাতান সিল্ক বলে, ঠিক আচ্ছা, আছে। এর দাম দেখো কত? দেখতেই পাচ্ছ, এগুলোর দাম আমাদের কাছে 1200-1300 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে। কালার অপশন হ্যাঁ। প্রচুর পাওয়া যাবে, তাই তো? একদমই দেখতেই পাচ্ছ। আর আমি আঁচলটা পার্টটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখো, ওয়াও, খুব সুন্দর ব্লাউজ পিসের মধ্যে চলে সুন্দর যাচ্ছে, ডিজাইন করা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখিয়ে দিচ্ছি। এই একটা দেখো, এটাও মসরু সিল্কের ওপরে চলে যাচ্ছে। অনেকে যারা লাইভ দেখো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যারা লাইভ দেখো তাদের জন্য বলে রাখি, এইগুলো যদি ব্যবসার ক্ষেত্রে নিয়ে থাকো তাহলে মিনিমাম 500 থেকে 1000 টাকার উপরে লাভ রেখে বিক্রি করতে পারবে। রিসেলিং করো বা রিটেলিং করো, যেভাবেই হোক, ঠিক আছে। অনলাইনে গিয়ে সেল করতে পারবে। আর আমাদের কাছে এগুলোর প্রাইস রয়েছে 1200 থেকে 1300-র মধ্যে। বাহ, আবার আলাদা কালার, ডুয়েল টোন মতো। ডুয়েল টোনের উপরে যাচ্ছে। এই একটা কালার হ্যাঁ। এবং এই পাশে এই কালার, এগুলো ডুয়েল টোনের উপর চলে যাচ্ছে। আমি একবার দেখিয়ে দিতে বলবো। দেখো একদম কিন্তু সফটের মধ্যে কাপড়টা চলে যাচ্ছে, বাহ। একদম সফটের মধ্যে কাপড়টা কিন্তু চলে আসবে, ঠিক আছে। সুন্দর এগুলো বেনারসি হিসেবে বা সিল্কের মধ্যে খুবই একটা ভালো ভাইরাল কালেকশন এগুলো যাচ্ছে। এই একটা মাসরুর উপরে খুব সুন্দর ডিজাইন। এটাও দেখুন কালেকশন গুলো দেখুন, আপনারা যারা কমেন্ট করেন এই কালেকশন গুলো দেখুন, এগুলো কিন্তু অনেক কালেকশন এখনো পর্যন্ত রিভিল হয়নি। একদমই দাদাকে আমি বলে এগুলো করিয়েছি। একদমই দেখুন এরকম ধরনের চলে যাচ্ছে। দেখুন, আঁচলটা জাস্ট কি দেখুন, সুন্দর ডুয়েল টোনের মধ্যে। এগুলো- এটার নাম কি দাদা? এটাও মসরু সিল্কের উপরে যাচ্ছে, শাটিন সিল্ক বলে অনেকে, যে যেটা মানে যেভাবে soft বিক্রি করে। খুব। দেখুন এটা একদম সফটের মধ্যে কাপড়। আমি একটা কথাই বলতে পারি, আপনি ভিডিওতে যেটাই দেখছেন না কেন, আপনি যদি শপে এসে যদি হাতে ধরে দেখেন তাহলে আপনি আরো বেশি স্যাটিসফাই হবেন, ঠিক আছে, কোয়ালিটির দিক থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইগুলোর প্রাইস আমাদের কাছে 800-900-র মধ্যে চলে আসছে। 800-900-র মধ্যে এত সুন্দর। একদমই। নেক্সট দেখিয়ে দিচ্ছি। তারপরে আর একটা কালার দেখুন, এই একটা দেখুন, মানে একের পর এক চমক দিচ্ছে আজ দাদা। দাদা একটা কথা বলি, এই যে কালারটা তুমি দেখছো, প্রত্যেকটা যে কটা করে কালার দেখাচ্ছি, একটা করেই কিন্তু আমি কালার তোমাকে দেখাচ্ছি বা যারা ভিউয়ার্স রয়েছে তাদের দেখাচ্ছি। এই যে একটা করে যে ডিজাইন দেখছো বা যে কোয়ালিটিটা দেখছো, এটার কিন্তু 10টার উপরে আমাদের কাছে ভ্যারাইটি কালার রয়েছে। এটা যেমন মানে দেখতে ভালো লাগছে, 10টা কালার কিন্তু সেরকমই দেখতে ভালো লাগবে, ঠিক আছে। সুন্দর। দেখো একটা, তো এটার নাম কি? এটাও সিল্কের উপর যাচ্ছে, এটাও পিওর সিল্কের। এটা মাল্টি কালারের উপরে যাচ্ছে। এটা আঁচলটা একটা আলাদা ডিপ কালারের উপরে যাচ্ছে, আর এটা পুরো অল বডিটা একটা আলাদা কালারের মধ্যে যাচ্ছে। এটার মধ্যে তুমি ডিপ কালারও পাবে বা লাইট কালার যারা চাইবে তারাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, সব রকমের কালার। এটার দাম কত থাকছে? এটার দাম থাকছে 1850 থেকে 1900 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। দেখো একটা যাচ্ছে, এই শাড়িটা দেখুন, এটা কিন্তু বালুচুরির মধ্যে যাচ্ছে। লুক বালুচুরি। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যারা জানেন না, এই বালুচুরি শাড়ি কোথায় বিখ্যাত জানেন? আমি কিছুদিন আগে গেছিলাম বাঁকুড়ায়। বাঁকুড়ায় কিন্তু জগৎ বিখ্যাত অনেক কিছু আছে, সেই বাঁকুড়ারই কিন্তু বিখ্যাত শাড়ি হচ্ছে বালুচুরি, যেখানে রামায়ণ থেকে শুরু করে মহাভারতের কিছু জিনিসপত্র এবং আরও বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে এই শাড়িটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে ফেমাস হয়েছে। তা পৃথিবী বিখ্যাত একটা শাড়ি দেখাচ্ছে দাদা, বালুচুরি শাড়ি দেখুন। দেখতেই পাচ্ছ এরকম ধরনের পুরো শাড়িটা চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে, একদমই। আর এই পাশে রয়েছে দেখাচ্ছি, পুরো অল বডি এরকম কিন্তু সুন্দর একটা মোটিভের মধ্যে কাজ চলে যাচ্ছে। এটা কিন্তু ইক্কতের টাইপের একটু ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র 540 টাকা থেকে, মাত্র 540 টাকা থেকে, ঠিক আছে। এবার কোয়ালিটি ওয়াইজ দাম থাকবে, বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে, কালার অপশনও প্রচুর রয়েছে। 8টা 10টার উপরে কালার আমরা প্রত্যেকটা আইটেমে দিয়ে দিতে পারবো। নেক্সট যাচ্ছে, এটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বডি প্লেনের উপরে যাচ্ছে, ওপেন বর্ডারের মধ্যে, বডি প্লেন, ওপেন বর্ডারের মধ্যে। দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে। তো এটার নাম কি দাদা? এটা যাচ্ছে বডি প্লেন, বডি প্লেনের উপরে ওপেন বর্ডার বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন থাকছে? এটার দাম আমাদের কাছে খুবই কম, মাত্র 560 টাকা থেকে স্টার্টিং। 560 টাকা, 560 টাকা এইসব কোয়ালিটি চলে আসবে। কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবে, কারণ ভিডিওর মধ্যে বুঝতে পারবে না, কিন্তু কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটিগুলো কি রয়েছে। একটা দেখো হোয়াইটের উপরে খুব সুন্দর কাজ রয়েছে, হোয়াইটের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে। দেখো বাহ কি সুন্দর লাগছে। এটা পূজা পার্বণের জন্য একদম পূজা পারফেক্ট, পার্বণের জন্য পারফেক্ট রয়েছে। দেখো এটার নাম কি দাদা? এটার নাম রয়েছে ইক্কত সিল্ক। ইক্কত সিল্ক। দেখুন কি সুন্দর পাড়ের কাজ ডিজাইন করা রয়েছে, একদম মিনে করা রয়েছে, মিনে করা রয়েছে, মিনে করা রয়েছে। এই যে দেখে বুঝতে এটা পারছেন। যাচ্ছে মিনের মধ্যে, ঠিক আছে। এটার দাম কত থাকছে? এটার দাম 1250 টাকার মধ্যে চলে আসবে, 1250 টাকা। একদমই। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে যাচ্ছে, বেঙ্গালোর একদমই সফট হবে, বেঙ্গালুরু সিল্ক বলা হয়। দেখো খুব সুন্দর কাপড়টার কোয়ালিটি আছে, সুন্দর।
এবং একদম ডিজাইনটাও সফটের মধ্যে, দেখাচ্ছি। প্রত্যেকটা কালেকশন একদম সফটের মধ্যে আসবে। এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে 1550 টাকা থেকে শুরু। 1550 থেকে starting। 1550 টাকা থেকে শুরু রয়েছে। আচ্ছা, নেক্সট বাহ, নেক্সট এটা দেখাচ্ছি, যেটা তুমি বলছিলে বিষ্ণুপুরি বালুচুরি। না, এটা হচ্ছে বাঁকুড়ার হ্যাঁ, বিখ্যাত বাঁকুড়ার বালুচুরি। বাঁকুড়ার বিষ্ণুপুরি। ঠিক আছে, দেখো কি সুন্দর ডিজাইনটা, আমি একটু কাছের থেকেও দেখাচ্ছি। প্রত্যেকটা কাজ দেখুন, দেখো কি সুন্দরভাবে তৈরি করা একদম রয়েছে। মিনের উপরে খুব সুন্দর মানে গর্জিয়াস একটা কালার হবে, ডিজাইন হবে। পুরো অল বডি শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে। এটার দাম কত থাকছে? ডিজাইনের উপরে এটা আমাদের কাছে 950 টাকা থেকে 1200 টাকার মধ্যে চলে আসবে, স্টার্টিং চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ। অবশ্যই যারা দেখছেন তারা যদি মনে করেন যে কোনো আইটেম আপনি পারচেস করবেন, আপনারা 1 পিস 2 পিসও যদি মনে করেন অনলাইনে নেবেন, সেক্ষেত্রে আমাদের নাম্বার তো দাদা দিয়ে দেবে, আমাদের সাথে কন্ট্যাক্ট স্ক্রিনে রয়েছে, স্ক্রিন থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনারা প্রথম থেকেই কন্ট্যাক্ট রয়েছে। করলে আমরা কিন্তু দিয়ে দেবো। ক্যাশ অন ডেলিভারি রয়েছে, যেমন যারা মনে করবে যে অনলাইন পেমেন্ট করতে পারবে না, তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি রয়েছে, বাড়ির সামনে মাল পৌঁছবে তারপর পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে যে আপনি মিনিমাম 5000 টাকার মাল নিতে হবে আর 25% অ্যাডভান্স করতে হবে। আর 1 পিস 2 পিস নিলে তারা অনলাইন প্রিপেড করে নিতে পারবে। তাছাড়া যারা ব্যবসার সাথে আমাদের সাথে জড়িত থাকবে তাদের জন্য থাকছে ইএমআই এর ব্যবস্থা, ক্রেডিট কার্ডটা অবশ্যই লাগবে। আর থাকছে কিন্তু এক্সচেঞ্জ অফার, যারা দেখা গেল অনলাইনে মানে আমাদের শপে এসে মাল নিল বা অনলাইনে মাল নিল, দেখা গেল 50,000 টাকার যারা মাল পারচেস করবে, দেখা গেল 2% কি 3% কি 5% মাল বিক্রি করতে পারছে না, সেক্ষেত্রে নেক্সট টাইম যখন আসবে তখন চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, কত সুন্দর। শুধু এই না, এরপর আপনাদেরকে দেখাবো বেনারসির কালেকশনগুলো। একদমই। আচ্ছা, নেক্সট কিছু আমি যে কালেকশনগুলো দেখাবো, সবাইকে বলেছিলাম যে আমি এই কালেকশনগুলো দেখানোর পরে কিছু বেনারসির কালেকশন দেখাবো, একদম সোবার কালেকশন থাকবে। যারা অকেশন পারপাস বা যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাইছেন বা রিসেপশনের জন্য কেনাকাটা করতে চাইছেন, তাদের জন্য কিছু এক্সক্লুসিভ বেনারসির কালেকশন নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এরকম ধরনের বেনারসি রয়েছে, একটা একটা করে আমি জাস্ট দেখাবো। দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর থাকছে, বাহ, দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে হবে, অল বডি, হ্যাঁ একদম এরকম ধরনের কাজ রয়েছে, প্রত্যেকটা পিওর বেনারসির উপর রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বেনারসি স্টার্টিং রয়েছে মাত্র 590 টাকা থেকে। 590 টাকা থেকে বেনারসি স্টার্টিং রয়েছে। দেখো দাদা, অল বডি শাড়িটা এরকম কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, আর যারা মনে করবে যে আমাদের মানে কালেকশন নতুন নতুন যে আপডেট দেখা গেল, আমার এই ভিডিওটা তো মানে আবার কতদিন পর আসবে, একরকম হতেই পারে, কিন্তু দেখা গেল তার মধ্যে কোনো নতুন কালেকশন আপডেট হয়েছে, তার জন্য কিভাবে তারা খুঁজে পাবে সবসময় কানেক্টেড থাকে? তার জন্য আমাদের নিজস্ব পেজ রয়েছে, জিডি শাড়ি বিজনেস, দেখতেই পাচ্ছ স্ক্রিনে নাম আমি দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। এখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে রাখবে এবং ডেলি কিন্তু আমাদের আপডেট আসতে থাকে বিভিন্ন রকমের শাড়ির মধ্যে, তো সেখানে কিন্তু গিয়ে দেখতে পারবে এবং অনলাইনে অর্ডার করা যাবে, অনলাইনে অর্ডার করতে পারবে, নাম্বার দেওয়া থাকবে আমাদের ওখানে। আর নেক্সট দেখাচ্ছি, দেখো এই একটা সুন্দর কালারের মধ্যে, প্রত্যেকটা ডিজাইন দেখো, কালার দেখো, প্রত্যেকটা কালেকশনের ওটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসের উপরে। আচ্ছা, ব্লাউজ পিসের, এটা ব্লাউজ পিসের উপর চলে যাচ্ছে, অল বডির শাড়িটা এরকম চলে যাচ্ছে। কি সুন্দর। এটার দাম কত থাকছে? এগুলোর দাম আমাদের কাছে 1050 থেকে পেয়ে যাবে। 1050 অল বডিতে এটা? হ্যাঁ, এগুলো কপারের উপরে জরির কাজগুলো যাচ্ছে। ঠিক আছে, এরকম ধরনের রয়েছে, আরো প্রচুর রয়েছে, আমি জাস্ট দু একটা করে সবকিছু দেখিয়ে দিচ্ছি। এই একটা দেখো, নীল কালার, এটা যাচ্ছে কিন্তু মাত্র 950 টাকার মধ্যে। 950 টাকা, একদমই 950 টাকার মধ্যে। এগুলো একদম সফট কালেকশন হবে, ডুয়েল টোনের উপরে সফটের কালেকশন হবে, অল বডি এরকম সুন্দর ডিজাইনের উপর চলে যাচ্ছে, প্রচুর ডিজাইন এবং প্রচুর কালার রয়েছে বেনারসির। আচ্ছা আচ্ছা, দেখো অল বডিটা দেখিয়ে দিচ্ছি, এরকম। ও আচ্ছা, পেছনটা হচ্ছে এরকম, এরকম অল বডি চলে যাবে। বাহ, ঠিক আছে। আচ্ছা, ওয়াও, এইটা তো ভীষণ সুন্দর লাগছে দাদা। কালার দেখো দাদা, তুমি দেখলে বুঝতে পারবে। অন্যটা কপার, এটা সিলভার মনে হচ্ছে, সিলভারের উপরে রূপকোটের মনে হচ্ছে একদম। একদমই। কি সুন্দর লাগছে গর্জিয়াস শাড়িটা, এরকম যাচ্ছে আঁচল। এটার দাম কত পড়ছে? এগুলোর দাম আমাদের কাছে 1850 থেকে স্টার্টিং হয়। 1850। আচ্ছা দাদা, আমার কাছে একটা প্রশ্ন, এই যে শাড়িগুলো যে সমস্ত অন্যান্য জায়গায় দোকানে যে সময় বিক্রি হয়, সে সময় এই যে শাড়িটা দেখালেন আপনি 1850-এ আপনি দেবেন, তা সেটা দোকানে কততে বিক্রি হয়? দেখো দাদা, কাচের বাক্স আমি বলছি ওইভাবে বলাটা তো ঠিক না, তো আমারও ব্যবসা তারও ব্যবসা, তো আমি একটা আন্দাজ দিতে পারি। অ্যাকচুয়ালি এইটা আমি বলতে চাইছি যে বিশেষ করে যারা ব্যবসা করেন বা কিছু কাস্টমার আছে পরিবারের জন্য দেখা গেল 10টা 12টা এরকম করে কিনবেন, তা তাদের জন্য সেই জায়গা থেকে, মানে আমি কারোর ব্যবসার বুড়াই করছি না, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের কাছে নিলে তাদেরই সাশ্রয় হবে, আমি তাই বলছি। মানে এইটা কাচের বাক্সের মধ্যে দেওয়ার পরে কত থাকে দাম? আমি দাদা দেখো, আমি ওইভাবে বলবো না, কিন্তু আমি একটা আন্দাজ দিতে পারি ভিউয়ার্সদের, যে টাকা একটা অন্য দোকানে বড় দোকানে গিয়ে তারা শপিং করবে টোটাল, তার অর্ধেকে কিন্তু আমার এখানে হয়ে যাবে। বাহ, থ্যাংক ইউ। তো আপনারা ক্যালকুলেশন করে নিন। হ্যাঁ, তারপরে আরেকটা দেখুন, সবাই ব্যবসা করে তো সবার না না না, কারোর ব্যবসার কোনো ক্ষতি চায় না, দেখুন তো আপনারা যাচাই করে নেবেন, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের একটা ধারণা দেওয়া হলো জাস্ট, একদমই। এই ধরনের চলে আসছে, এটা গোল্ডেন জরির উপর খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে বেনারসি, এটার দাম কত পড়ছে? এগুলোর দাম 3 থেকে 3.5 এর মধ্যে চলে আসবে। 3 থেকে 3,500, তাই তো? তার মানে এটা অ্যাপ্রক্সিমেট 7,000 to 9,000 এর মধ্যে যায় আর কি।
আচ্ছা নেক্সট যেটা দেখাবো আর একটা সুন্দর, কি দেখো সুন্দর কালারটা জাস্ট দেখো, অসাধারণ কালার, খুবই সুন্দর কালার, বেগুনি কালারের মধ্যে ডুয়েল টোন। হ্যাঁ ডুয়েল টোনের উপরে। আমাদের কাছে সুন্দর design। যেমন বলেছি 590 টাকা 80 টাকা থেকে বেনারসি স্টার্টিং আছে, আপ টু আমাদের কাছে নর্মালি 10,000 বলো, 12,000 বলো, 15,000 বলো, বিভিন্ন রকমের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো জাস্ট ডিজাইনটা দেখো, কালারটা দেখো, এরকম কালার প্রত্যেকটা। এটার দাম কত থাকছে? 10টার উপরে কালার রয়েছে, এগুলোর দাম 4,000 থেকে শুরু হয়, এগুলো 4,000 থেকে শুরু হয়, স্টার্টিং রয়েছে। ঠিক আছে, তো ওভার অফ দ্য ভিডিওতে আমি তো সব রেট আমি বা দাম বলতে পারছি না বা মেনশন করতে পারছি না। সব থেকে ভালো হয় যারা ভিজিট করলে আমরা সেইভাবে ডিসকাউন্ট করে দেবো। তোমার ভিডিও দেখালে আরও ডিসকাউন্ট হয়ে যাবে, প্রত্যেক ভিডিওতেই কিন্তু দাদার ধন্যবাদ। ভিডিও দেখে আসলে আমি ডিসকাউন্ট করে দিই, কাস্টমারও স্যাটিসফাই হয়। তো অবশ্যই এবারও সেরকমই একটা দাদার ভিডিও নিয়ে আসবে যে আমি মিন্টুদার ভিডিও দেখে এসেছি, তো আমি কিন্তু ডিসকাউন্ট করে দেবো এই যা দাম বলছি তার উপরে। থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছ এটা পুরো সুন্দর একটি সুন্দর একটা ব্লুর কাজ। উপরে কাজ যাচ্ছে, ডিজাইনটা ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে এই শাড়িটার, দেখো কত সুন্দর। এটা দাম কত থাকছে? এগুলোর দাম 4 থেকে 4.5 মধ্যে, 4 থেকে 4.5 4 থেকে 4.5 মধ্যে। কি সুন্দর। নেক্সট একটা দেখো, একটু কম দামের মধ্যে, একটু হাই বাজেটের মধ্যে দেখিয়ে ফেলাম। এবার দেখাচ্ছি একটা মিডিয়াম বাজেটের মধ্যে, দেখো আপনারা বেনারসি 590 থেকে পেয়ে যাবেন দাদাদের কাছে, যার যেরকম পারকতা সেই অনুযায়ী আপনারা নিয়ে যাবেন। এটা যাচ্ছে কিন্তু মিনে করার মধ্যে, অল বডি মিনের মধ্যে রয়েছে, পুরো বডিটাই মিনে করা রয়েছে। দেখুন এটা কত প্রাইস পড়ছে? এগুলোর প্রাইস 2800 থেকে 3000 মধ্যে পেয়ে যাবে, 2800 থেকে 2800 থেকে 3000। 3000 মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই একটা এই দেখো। কালারটাও কি সুন্দর, আর কাজটা দেখুন। আমি একটু দেখাচ্ছি দাদা, একটু লম্বা করে ধরে দেখুন, একদমই দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। এই তো এটার নাম কি দাদা? অল ওভার শাড়িটা আমি একবার দেখিয়ে নিতে হবে, পুরো শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে। বাহ, এটা হচ্ছে পুরো শাড়িটা, নিচের ব্লাউজ পিস সমেত সমস্ত কিছু দাদা একবারে দেখিয়ে দিলেন। একদমই, এগুলোর প্রাইস আমাদের কাছে 5.5 থেকে 6 এর মধ্যে, এগুলো 5.5 থেকে 6,000 এর মধ্যে। একদমই। দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো কতটা সফট রয়েছে এবং একদম পিওর বেনারসি যাকে বলে সেটার কিন্তু একদম এটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে কালারটাও আরেকটু কম অসাধারণ। বাজেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমেরই আমার হাতের কালারটা কাছে খুব যেমন সুন্দর আছে লাগছে, সেরকম এটাও মিনে দেখিয়ে করা দিচ্ছি। রয়েছে। এটাও মিনে করা রয়েছে, এটা যাচ্ছে একদম অল বডি এরকম কাজের মধ্যে, ডিজাইনের উপরে। এটাকে আড়াগুটি বলা হয়, আড়াগুটি বলে এটাকে। আচ্ছা আচ্ছা, দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে। অনেকে আবার জাল কাতান বলে, তো জাল এক এক কাতানের রকম উপরে নাম। এটাও কিন্তু ডিজাইনের উপরে পুরো অল বডি মিনে রয়েছে। এগুলোর প্রাইস আমাদের কাছে 3200-3300 টাকার মধ্যে কিন্তু চলে আসবে, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ তারপর তো বলেই দিয়েছি যে দাদা যদি ভিডিও দেখে আসে অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই দাদার পেজটা ফলো করে রাখবেন, আরো নতুন নতুন কালেকশন। এখানে তো একটা একটা করে স্যাম্পল দেখানো হচ্ছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা বেনারসি বা যতগুলো শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন, প্রত্যেকটার কিন্তু 10 থেকে 15টা কালার আপনারা অপশন পেয়ে যাবেন। একদমই। এবং বিভিন্ন যে বেনারসি বলে যে এক্সপেন্সিভ তা না, আপনাদের পারকতা অনুযায়ী দাদার থেকে 590 থেকে শুরু। এমনকি যদি কোনো বিয়ের কেনাকাটা একসাথে পুরো পরিবার সমেত আসেন, তাদের টোটাল কিন্তু একটা ডিসকাউন্ট খুব সুন্দরভাবে দাদা করে দেবেন, গ্যারান্টি একেবারে। একদমই। আর দেখতে পাচ্ছ একটা লাস্ট দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কম দামের মধ্যে বেনারসি। দেখো এটাও আড়াগুটির মধ্যে, যেটা দেখালাম আগেরটা, তো ওটাই কিন্তু পুরো অল বডি এরকম মিনে ছিল গুটির মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু গুটির মধ্যে মিনে নেই, কিন্তু এটাও কিন্তু সুন্দর ডিজাইনের উপরে করা হয়েছে, যারা একটু সিম্পলের উপরে পছন্দ করে। দেখো এটার প্রাইস যাবে কিন্তু 1550 থেকে 1700 টাকার মধ্যে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তবে দাদা একটা কোশ্চেন এসে যাচ্ছে এবার, আমরা তো অনেক কালেকশনই দেখালাম দাদার কাছে, আরো অন্যান্য গার্মেন্টস থেকে শুরু করে এরপরে দু একটা আপনাদের স্যাম্পল জাস্ট দেখিয়ে দেবো, যে পাঞ্জাবি রয়েছে, তারপর মেয়েদের লেহেঙ্গা। আমি দেখিয়ে দিচ্ছি স্যাম্পল, আপনাদের একটা ভিডিওর মধ্যে ভীষণ বড় হয়ে যায়। আপনারা মানে ভিজিট করবেন দোকান বা দাদার পেজের সাথে মানে জুড়ে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন এভরি যে কালেকশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো একটা প্রশ্ন দাদা থেকে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে, তো সেটা হচ্ছে দাদা যে আপনাদের এই যে জায়গাটা, আমি তো প্রথমে আমি যেহেতু ভিডিওটা শুরু করার সময় আমি বললাম যে অ্যাকচুয়ালি কালেকশনগুলো আগে দেখাবো, তারপর পরিচিতি পর্ব সমস্ত কিছু সারবো। তা ব্যাপারটা হচ্ছে আপনাদের স্থান, কিভাবে মানুষ আসবে এবং আপনারা কতটা তাদেরকে গাইড করবেন, সেটা আপনার মুখ থেকেই শুনতে চাই। ফার্স্টে বলে নিই, আমাদের কোম্পানি নেম হচ্ছে গিরিধারী শাড়ি প্যালেস। অনেকেরই হয়তো পরিচিতি আছে। তো আমার নাম রতন দাস, নমস্কার। আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর, গোবিন্দপুর। আপনারা যখন যেখান থেকে আসুন না কেন, আপনারা শান্তিপুর স্টেশনে এসেও কল করতে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, যেখান থেকে আসুন না কেন একবার কল করে অবশ্যই আসবেন, তাহলে কি হবে, আমরা আপনাদের প্রপার গাইড করে আনতে পারবো। ঠিক আছে, এখন শান্তিপুরে এমন হয়েছে কি প্রচুর দালাল চক্রে ভরে গেছে। তো দেখা গেল আপনি আমার জায়গায় আসতে, আমার দোকানে আসতে চাইছেন, কিন্তু আপনি দালাল চক্রে পরে আসতে পারছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বার রয়েছে, একটু কল করে আসবেন অবশ্যই। তো এত ধরনের শাড়ি তো আপনাদের দেখানো হলো, এবার দেখাচ্ছি কিছু পাঞ্জাবি এবং লেহেঙ্গা, কিছু ছাপার শাড়ি। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি দেখাচ্ছি, এইটা রয়েছে পাঞ্জাবির ওপরে, যারা সিকোয়েন্সের পাঞ্জাবি পরতে ভালোবাসে তাদের জন্য যাচ্ছে এগুলো।
এই দেখো পাঞ্জাবির বিভিন্ন রকমের ভ্যারাইটি আমাদের কাছে আছে, কালার, ডিজাইন, সাইজ সব কিন্তু প্রচুর পেয়ে যাবে। আরও আছে বিভিন্ন রকমের, যারা বিয়ের পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য কিন্তু বিয়ের পাঞ্জাবি রয়েছে, তাছাড়া ঢাকাই পাঞ্জাবি এখন যেগুলো ট্রেন্ডিং চলছে সেই সব ধরনের কিন্তু সব রকম রয়েছে, ঠিক আছে। সেগুলো দেখানোর আগে আমার হাতের কাছে যেটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু বেস্ট লেহেঙ্গা যাচ্ছে, এগুলো লাইট কালার, যেমন পুঁথি বাই পাথর এটা ঝরে যাবে না? না না, এগুলো ফুল গ্যারান্টি আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন। আর এর ভেতরের পার্টটা হচ্ছে ভিতরে বিভিন্ন পার্ট করা রয়েছে ভিতরে, ঠিক আছে, 2-3টে পার্ট করা আছে, যাতে যারা পরবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এরকম ধরনের যাচ্ছে লেহেঙ্গাটা। কত সুন্দর পুঁথির কাজ করা রয়েছে, এমব্রয়ডারির উপরে পুঁথির কাজ রয়েছে, খুব সুন্দর হবে, ডিজাইন কোয়ালিটি প্রচুর রয়েছে। আর এটা হচ্ছে এটা ব্লাউজের এই যে গলার পার্টটা, আর এটা গলার পার্ট, আর এটা হচ্ছে পিঠের পার্ট। হ্যাঁ, পিঠের পার্ট যাচ্ছে বিভিন্ন রকমের, এগুলো রেডি করে নিতে হবে। বিভিন্ন রকমের আছে আমাদের। নর্মালি লেহেঙ্গা ছোটদের যারা ছোটরা রয়েছে তাদের লেহেঙ্গা শুরু হচ্ছে মাত্র 480 টাকা থেকে, 480 টাকা থেকে 5000, 6000, 10000, 480 থেকে লেহেঙ্গা শুরু। হ্যাঁ একদমই। দেখো এটারও খুব সুন্দর ওড়নাটা যাচ্ছে, এটারও ব্লাউজ পিস অ্যাটাচ রয়েছে, এটা প্রত্যেকটা ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, যেমন নেবে সেরকম পেয়ে যাবে। তো পাঞ্জাবির মধ্যে চলে যাচ্ছি, আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। দেখো যেগুলো খুব ট্রেন্ডিং চলছে, আমি বলেছি বারবার যে আমার কাছে যেটা মানে যত রকমের ভ্যারাইটি আছে আপনি আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি পাওয়া যায়। দেখুন এরকম ধরনের প্রচুর ডিজাইন রয়েছে, দেখুন যারা এমব্রয়ডারির উপরে পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট রয়েছে, কালার রয়েছে, প্রচুর ডিজাইন রয়েছে, প্রচুর ডিজাইন পেয়ে যাবেন। আর যারা মেইনলি বিয়ের জন্য কেনাকাটা করবেন তাদের জন্য তো বরের পাঞ্জাবি রয়েছে, এগুলো আমাদের কাছে স্টার্টিং রয়েছে 200 টাকা থেকে। 200 টাকা থেকে বরের পাঞ্জাবি। অনেক সময় যারা বিয়ে করতে যায় তাদের একটু ভালো কোয়ালিটি নিতে চায় না, তো একটু কম দামের মধ্যে চায়, তো তাদের জন্য 200 টাকা থেকে আমাদের পাঞ্জাবি স্টার্টিং রয়েছে। আপ টু আপনারা 300, 400, 1000 যেমন খুশি চাইবেন সেরকম পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যোগাযোগ করবেন দাদার এই কাছে, যে নাম্বার দেওয়া রয়েছে। দাদা কিন্তু এই সমস্ত প্রোডাক্টের উপরে বিভিন্ন ধরনের যে অফারগুলো আছে সেই সমস্ত কিছু করে দেবে। একদম একদম। তো ধন্যবাদ অসংখ্য দাদা। তো কেমন লেগেছে আপনাদের কাছে মিয়াপুর বা আজকের মায়াপুর এর ভিডিওটি? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার দেখানো পথ অনুসরণ করেই আপনারা যদি আসেন খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ এবং রাধে রাধে।